আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক dmfoysol চ্যানেল। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম অন্য আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজের নামে প্রফেশনাল ফন্ট দ্বারা ওয়ালপেপার তৈরি করবেন। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করেছি প্রফেশনাল ভাবে। ঠিক একইভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনে জাস্ট ক্লিক করার মাধ্যমে প্রফেশনাল ভাবে ওয়ালপেপার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে। নিজের নাম দিয়ে স্টাইলিশ ফন্ট দ্বারা ওয়ালপেপার তৈরি করার জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো বরাবরের মতো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা যে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে নেম ওয়ালপেপার লিখে আপনারা সার্চ করে দিবেন। আপনারা এখান থেকে টাইপ করে দিবেন নেম ওয়ালপেপার। তো নেম ওয়ালপেপার লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে আপনারা এই যে অ্যাপ্লিকেশনের লোগোটি দেখতে পাচ্ছেন নেম ওয়ালপেপার মেকার ইন স্টাইল, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনের মেন ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পারবেন নেম ওয়ালপেপার, অ্যানিমেট ওয়ালপেপার, টেমপ্লেট, জেনারেট, কালার, গ্রেডিয়েন্ট সব কিছু এখান থেকে আপনারা প্রফেশনালভাবে করতে পারবেন জাস্ট ক্লিক করার মাধ্যমে। তো এখান থেকে আমি যদি প্রথমটি আপনাদেরকে দেখিয়ে দেই, নেম ওয়ালপেপারের উপর ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখান থেকে এরকম ড্যাশবোর্ড আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনাদের নামটুকু টাইপ করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন টেক্সট যে অপশন, এখানে ক্লিক করে দিবেন। টেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো মুছে আপনারা আপনাদের নামটুকু এখান থেকে টাইপ করে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটুকু এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনাদের নির্দিষ্ট নামটুকু দেওয়ার পর এখান থেকে আপনারা যে ডান অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের টাইপকৃত লেখাটি এখানে শো করবে। তো এখান থেকে লেখাটি ছোটো বড় করার জন্য এখান থেকে যদি আপনারা ডান দিকে টান দেন তাহলে দেখতে পারবেন এখান থেকে সাইজ নামক যে অপশন শো করবে। তো এখান থেকে আপনারা সাইজে ক্লিক করে দিলে ছোটো বড় আপনারা করতে পারবেন। তো আমি লেখাটুকু একটু ছোটো করি তাহলে দেখতে পারবেন একটু সাইজ মিলিয়ে নিচ্ছি। তো এখান থেকে শুধু সাইজ ছোটো বড় নয়, এখান থেকে আপনারা চাইলে ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন অথবা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখান থেকে এই যে লেখার ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, সাইজ সব কিছু আপনারা এক এক করে দেখে নেবেন। তো এখান থেকে যদি আমি লেখাটির ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিই তো তার জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ক্লিক করে দিব। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নিব, অথবা আমি এখান থেকে চাইলে গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো একটি ছবি আমার এই লেখাটির ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারি। তো তার জন্য এখান থেকে যে এই যে অ্যাড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আপনাদের ফোনে থাকা গ্যালারিটি শো করবে। তো এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো তার জন্য আমি ছবিটির উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পেলেন খুব সহজে আমার লেখাটির অর্থাৎ dmfoysol লেখাটির ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে ছবিটি সেট হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা এখান থেকে যদি অ্যানিমেটের উপর ক্লিক করে দিন তাহলে দেখতে পারবেন যেহেতু এটি একটি ফ্রি অ্যাপস তাই আপনাদের সামনে অ্যাড শো করতে পারে। তো আপনারা এখান থেকে অ্যাডটি দেখে রাইট কর্নারে দেখতে পারবেন ক্রস আইকন। তো এখান থেকে আপনারা ক্রস আইকনের উপর ক্লিক করে দিবেন। তো ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি অ্যানিমেটের উপর ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নামটুকু লেখার জন্য এখান থেকে টেক্সট অপশনে আবার আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নামটুকু লিখে দিবেন, অর্থাৎ যার নাম দিয়ে আপনারা ওয়ালপেপার তৈরি করতে চাচ্ছেন এখান থেকে সেই নামটি আপনারা টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা পুনরায়ভাবে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার আপনাদের প্রয়োজন মতো ছবির ব্যাকগ্রাউন্ড, স্পিড, সাইজ সব কিছু আপনারা মিলিয়ে নেবেন।
একইভাবে আপনারা যদি এখান থেকে দেখতে পারেন টেমপ্লেট অপশনে ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন আরও কিছু স্টাইল আপনাদের সামনে শো করবে। অর্থাৎ এখান থেকে জঙ্গল, শ্যাডো ইত্যাদি স্টাইল আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে যদি আপনার এই স্টাইলটি পছন্দ হয় তাহলে এই পিকচারের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা পুনরায়ভাবে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় নামটুকু এখান থেকে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর পুনরায়ভাবে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আবার পুনরায়ভাবে যদি আপনার সাইজটি ছোটো করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে সাইজে গিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ড, ইমেজের কালার, ফন্টের কালার সব কিছু আপনারা এখান থেকে দেখে নেবেন। এখান থেকে শ্যাডো সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে আমার এই ওয়ালপেপারটি সেভ করার জন্য এখান থেকে আমি রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, এখান থেকে আমাকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনাদের সামনে অ্যাড শো করতে পারে। তো এখান থেকে আপনারা এটি দেখে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সেট ওয়ালপেপার নামক যে অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা চাইলে শুধু সেটি হোম স্ক্রিনের জন্য ব্যবহার করতে পারেন, অথবা লক স্ক্রিনের জন্য ব্যবহার করতে পারেন। আবার হোম এবং লক স্ক্রিনের জন্য ব্যবহার করার জন্য এখান থেকে হোম অ্যান্ড লক স্ক্রিন উপরে ক্লিক করে দিতে হবে। তো আমি যেহেতু এটি হোম অ্যান্ড লক স্ক্রিনের জন্য ব্যবহার করব, তাই আমি এখান থেকে হোম অ্যান্ড লক স্ক্রিনের উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পারবেন আমার সেই কাঙ্ক্ষিত ফটোটি ওয়ালপেপার হিসাবে ব্যবহৃত বা সেট হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি মিনিমাইজ করে যাই তাহলে দেখতে পারবেন যে আমার দেয়া ওয়ালপেপারটি আমাদের ফোনে প্রফেশনালভাবে সেট আপ হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা চাইলে এখন থেকে জাস্ট ক্লিক করার মাধ্যমে আপনাদের নাম দিয়ে প্রফেশনাল ফন্ট দ্বারা ওয়ালপেপার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি দেখে আপনারা একটু হলে যদি উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।